নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল। আর বৃহস্পতিবার মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। রোজই ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, তবু আজকে যেন একটু বেশি তাড়াতাড়ি উঠেছি। তো সূর্য মামার এখনও দেখা নেই, তার জন্য ভাবলাম দেখো এক বালতি মানে গোবর জল গুলিয়ে গোটা মন্দির মানে পুরো মন্দিরের সামনে গেটের সামনে দিয়ে দিয়েছি। তো আবারও জল আর গোবর দিয়ে গুলিয়ে দেখো বাকি উঠোনটাতে দিয়ে নিব। তো আমার কিন্তু এক বালতিতে একটু বেশি করেই দিই, যেহেতু লেপা হয় না সবসময়। আর এই দেখো এই সামনেটাতে আমাদের ভোলা কিন্তু সবসময় শুয়ে থাকে, তো তার জন্য কিন্তু এটাতে অনেক লোম থাকে, তার জন্য জল দিয়ে প্রতিদিনই কিন্তু মানে ধুইতে লাগে। আর যেহেতু এখন শীতকাল, তো এখানে শুয়ে থাকেও, তার জন্যে জল দিয়ে পুরোটাকে আমি বারণ দিয়ে ঝাড় দিয়ে নিয়ে নিলাম। আর এখানে অনেক সময় রোদ বসে রোদ তাপাতে হয়, তারপরে খাওয়া দাওয়াও করি। কিন্তু তো এবার শীতে কিন্তু এখানে খাওয়া দাওয়া করা হয়নি, যেহেতু ও শুয়ে থাকে, তার জন্য আর কেথা কাপড়ও কিন্তু রোদে দিতে হয়। আর দেখো অনেকক্ষণ ধরে কাজ করতেছি, ঠান্ডা লেগে গেছে। তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি, চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। এখনও কিন্তু গরম নাইটি এবার আমি বার করিনি বলতে বার করা আছে, তো আমি ধুইনি। তো পরার আগে ভালো করে ধুয়ে রোদে দিয়ে তারপরে পরবো। তো এখনও পরা হয়নি, তো এই চাদরটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, যদিও এখন অতটা একটু মানে ঠান্ডা না। আর যখন একমাত্র বেশি ঠান্ডা পড়বে তখন তো বার করতেই হবে বলো। তো বাবা দোকান থেকে চলে এসেছে, আর আমি এদিকে উঠোন ঘর মানে ছড়া দিয়ে আমি একবারে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। আর এবার দেখো আমি ঘুম থেকে উঠে কিন্তু গরুগুলোকে বার করে নিই, নইলে সূর্য মামা উঠলে জানোই, সূর্য উঠলে কিন্তু গোবরের ছড়া দিতে হয় না, ঝাড় দিতেও হয় না, মানে গোবরের ছড়া দিয়ে। তো যত চেষ্টা করি যেদিন গোবরের ছড়া দিতে, সেদিন আমি সূর্য ওঠার আগে আমি উঠোনটাকে ঝাড় দেওয়ার চেষ্টা করি। তো দেখো গরুগুলোকে বার করে পোয়াল দিলাম, আর এদিকে ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘর কিন্তু সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, ঘর ঝাড় দিয়ে একবারে আমি লেপে বার করব। আর রাজদীপ রণদীপ দুজনেরই পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা, তার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি। দেখো মানে ঘরগুলো ঝাড় দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ঘরগুলোকে মুছে নেব। আর যেই আমি উপরে দেখো ঝুলগুলা ঝাড়তে নিয়েছি, তখনই মনে পড়লো এখন তো শীতকাল, 6টা দিনের বেলা বন্ধুরা, আর রোদেরও খুব দরকার। এই দেখো তাই সমস্ত কাপড় চোপড় ওই মাঠে দিয়ে আসছি। তো শীতকালে কিন্তু আমরা এই পাশে কাপড় শুকাই। তো দেখো যেহেতু জল নেই এখন, মানে শুকিয়ে গেছে পুরোটাই। তো দেখো মাটি কিন্তু এখনও ভেজা আছে। তো দেখো ওখানে কাপড়গুলো সকালবেলা এক গাদা কাপড় ধুচ্ছি, ওই রাস্তার ওদিকে মেলছি, আবার ওই দেখো এখানে মেলা হয়েছে, আবার ওইখানে। তবু কিন্তু জায়গা নেই, আমার নাইটিগুলো আমি এভাবেই বালতিতে রেখে দিয়েছি, মানে জায়গা নেই মেলার, তার জন্য বালতিগুলো কিন্তু এভাবেই আছে। আর শীতকাল মানে কিন্তু জানোই জামা কাপড় অনেক কাচতে হয়। তো আজকে অনেকগুলাই কাপড় কাচ্ছি। আর স্নান হয়ে গেছে, এদিকে রান্নাবাড়িও হয়ে গেছে, আমার সকালবেলা পূজা দেওয়া হয়ে গেছে। তো সব খাওয়া দাওয়া হয়ে গেলো, রাজদীপ রণদীপে খাওয়া দাওয়া করে ওর বাবা স্কুলে নিয়ে গেলো, দুজনেরই আজকে পরীক্ষা। রাজদীপের তো বেশ কয়েকদিন আগে পরীক্ষা শুরু হয়ে গেছে, আর রণদীপের আজকে থেকে পরীক্ষা। তো দুজনকে স্কুলে নিয়ে গেলো। আমি ভাবলাম যে তো দুজনকে স্কুলে নিয়ে গেলো, আমি এখন খাওয়া দাওয়া করে নেবো। রান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। আজকে তো বলেইছিলাম বন্ধুরা, অনেকগুলো কাপড় কেচেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ঘুম থেকে উঠে কাজবাজ সেরেই কিন্তু আমি কাপড়গুলো কেচেছিলাম। আর যেহেতু রাজদীপের এখন পরীক্ষা চলতেছে, তো ওর যদি ইচ্ছে হয়, মানে পড়তে পড়তে যখন বাইরে বাড়ায় তবে ক্যামেরাটা ধরে, নইলে আমি ওকে কখনোই বলি না, চাপ দিই না, যতক্ষণ ঘরে থাকে ও বইয়ের সামনে, তো ততক্ষণ কিন্তু বলি না। তো যাই হোক আমি যতটা পারি ও যখন ফ্রি থাকে তখনই একটু ক্যামেরা ধরতে বলি। তার জন্য অনেকগুলো কাপড় কিন্তু প্রায় শুকিয়ে গেছে, তো 2-1টা কাপড় শুকায়নি। আর এদিকে ছেলেকে বললাম বিকাল হয়ে গেছে, সমস্ত কাপড় কিন্তু ভাঁজ করলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার হয়নি, কারণ রাজদীপ স্কুল থেকে আসে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিল। তো বললাম একটু ধরে দে, ও এখন একটু খেলতে যাবে বিকালবেলা, কারণ এদিকে যতই যাই হোক না কেন খেলাটা যেন বন্ধ করা যাবেই না। এদিকে রনকেও জামা কাপড় পরিয়ে দিলাম। আর এই দেখো স্টোলটা কিন্তু আজকে নিয়েছি, আমি বাজারে গেছিলাম ননদের সঙ্গে, তো ঠাকুরজির সঙ্গে গেছিলাম। তো ওই যে দেখো মানে এটা ওড়নারও কাজ করে, চাদরও কাজ করে, সোয়েটার পরলে মানে কান ঢাকার জন্য, বাড়িতে ঠিকই আছে। আর দেখো বালিশের কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছি, আমি জামা পরিয়ে নিচ্ছি বালিশের মধ্যে। বিছানা চাদর কিন্তু রাজদীপই পেতেছে স্কুল থেকে এসে। আর দেখো বালিশের কাপড়গুলো আমি লাগিয়ে নিলাম। টাটা সবাইকে।